হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 7-এর পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া, এই যে 6 নম্বর চ্যাপ্টারটা আছে, তারই একটা সাব টপিক বলতে পারো, মূল তারই কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি আজকে। তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি রাখা আছে, নিচের কোন কোন খাবারগুলো কাণ্ড আর কোন কোন গুলো মূল। নিচে কিছু নাম দেওয়া আছে, এগুলো উদ্ভিদের কাণ্ড না মূল, যেগুলো আমরা খাবার হিসেবে খাই। গাজর, বিট, আলু, আদা, মূলো, মিষ্টি আলু, শালগম, এসবগুলো। তার মধ্যে মূল কোনগুলো? এই যে গাজর, বিট, মূলো, মিষ্টি আলু, শালগম, এগুলো হচ্ছে মূল। আর আলু আর আদা, এরা কি হচ্ছে? এরা হচ্ছে কাণ্ড, এরা হচ্ছে মৃৎগত কাণ্ড। ঠিক আছে। নেক্সট আছে, মূল হচ্ছে শেকড়। ঠিক আছে, মূল আর শেকড় কিন্তু একই জিনিস। নেক্সট হচ্ছে মূল চেনার উপায় কি? মূল কিভাবে চিনব? 1 নম্বর হচ্ছে মূল বীজের নিচের অংশ থেকে বের হয় এবং মাটিতে প্রবেশ করে সাধারণত। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট কি? কোনো গাঁট নেই, কোনো গাঁট বা নব কিছু নেই, নোড কোনো কিছু নেই, প্লেন। 3 নম্বর হচ্ছে নিচের দিকে ডগায় একটা টুপি থাকে। মূলের একটা যদি এটা মূল যদি হয়, মূলের এই নিচের দিকে ডগায় একটা টুপি মতো থাকে। ঠিক আছে। এটা এখানে যদি একটা বীজ থাকে, তাহলে বীজের এই নিচের অংশটা মাটিতে যেটা প্রবেশ করছে সেটা হচ্ছে মূল। আর এই যে মূলের নিচের দিকে একটা টুপির মতো অংশ থাকে। একেবারে নিচের দিক থেকে একটু উপরে রোঁয়া রোঁয়া থাকে, একটু ছেড়ে গিয়ে একটু এগুলোই কি থাকে, রোঁয়া রোঁয়া থাকে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা একটা উদ্ভিদের মূল। ঠিক আছে। নেক্সট কি প্রশ্ন আছে, মূলত্র কি, এর কাজ কি? এই যে এক্ষুনি বললাম যে মূলের আগাতে বা ডগায় একটা টুপির মতো অংশ থাকে, এটাই হচ্ছে মূলত্র। মূলের ডগায় টুপির মতো অংশটা হলো, টুপির মতো অংশটা কি হলো মূলত্র বা রুট ক্যাপ। রুট মানে মূল আর ক্যাপটা হচ্ছে টুপি, তাই মূলের টুপিটা হচ্ছে মূলত্র। এর কাজ কি? এই মূলটা যখন মাটিতে প্রবেশ করে তখন এই মূলের তো এই ডগাটা তো খুব নরম একটা অংশ, তো সেটা যাতে মাটির আঘাতটা যাতে সহ্য করে মাটির মধ্যে প্রবেশ করতে পারে, তাই এটা একে সুরক্ষা প্রদানের হিসাবে কাজ করে এটা টুপিটা। ঠিক আছে। তাহলে মূল মাটিতে প্রবেশ সময় মূলের নরম অংশকে মাটির আঘাত থেকে রক্ষা করা হচ্ছে এই মূলত্রের কাজ। বোঝা গেল। নেক্সট হচ্ছে মূলরোম কি? এই যে মূলের গায়ে টুপি থাকে, মূলত্র থেকে একটু ছেড়ে গিয়ে উপরের দিকে যে রোয়া রোয়া অংশগুলো আছে সেগুলোই হচ্ছে মূলরোম। ঠিক আছে। মূলত্রের কিছুটা উপরে যে রোয়া রোয়া অংশ দেখা যায় সেইগুলোই হলো মূলরোম, আর যে অঞ্চলে দেখা যায় সেটা হচ্ছে মূলরোম অঞ্চল। মূলত্রের কিছুটা উপরে যে রোয়া রোয়া অংশ দেখা যায় সেগুলোকে বলা হচ্ছে মূলরোম, আর যে অঞ্চলটা জুড়ে দেখা যাচ্ছে, যে অঞ্চলটা জুড়ে এই রোয়াগুলো দেখা যাচ্ছে, যে অঞ্চলটা জুড়ে এই যে অঞ্চলটা, সেটাকে বলা হচ্ছে মূলরোম অঞ্চল। ঠিক আছে। তো এই মূলরোমের বা রুট হেয়ারের কাজ কি? এর কাজ হচ্ছে গাছকে মাটি থেকে জল, বিভিন্ন রকম খনিজ পদার্থগুলো শোষণে সাহায্য করে। ঠিক আছে। এই যে উদ্ভিদ যে মাটি থেকে জল নেয়, তারপরে বিভিন্ন খনিজ পদার্থ শোষণ করে, সেগুলো কিসের সাহায্যে করে? এই মূলরোমের সাহায্যে কিন্তু উদ্ভিদ দেহ এই পদার্থগুলোকে শোষণ করে থাকে। ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলরোমের কাজ। তো আজকে এই কয়েকটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।